আসসালামু আলাইকুম বন্ধুরা। তো থাম্বনেল দেখে তোমরা অবশ্য বুঝতে পেরেছো আজকে অসংখ্য প্রশ্নের মুখোমুখি হয়েছি, সেজন্য ভিডিওটা করতে বাধ্য হয়েছি। যে অনেকেই আমাকে মেসেজ করছে, আমাকে কল করছে, তারপর বিভিন্নজন কমেন্টে জানতে চেয়েছে যে কোন বিষয়ে সর্বাধিক পাস আসে বোর্ড চ্যালেঞ্জ করলে। যারা ফেলের শিক্ষার্থী রয়েছে, বোর্ড চ্যালেঞ্জ করলে কোন বিষয়ে পাস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং যারা গ্রেড উন্নয়নের জন্য অনেকে আছে এ প্লাস পাওয়ার জন্য আবেদন করেছে। একটা সাবজেক্ট হোক, ২টা সাবজেক্ট হোক, ৩টা হোক, ৪টা হোক, যেকোনো সাবজেক্ট হোক, তারা আবেদন করেছে। আবেদন করার একটাই কারণ, একটাই উদ্দেশ্য যে আ তাদের রেজাল্টটা যাতে পরিবর্তন হয়, ভালো আসে। তো সর্বপ্রথম আমি বলতে চাই, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো এটার কারণেই আমি বলছি যে প্রথমত যে বিষয়টি আসে যে বোর্ড চ্যালেঞ্জ করলেই যে সবার রেজাল্ট পরিবর্তন হবে তা কিন্তু নয়। বোর্ড চ্যালেঞ্জ করলেই রেজাল্ট পরিবর্তন হবে তা কিন্তু নয়। যেহেতু অনেকেই অনেক টেনশনের মধ্যে আছে, যেহেতু ৫.৫ লাখ শিক্ষার্থী, কম শিক্ষার্থী তো আর না। অনেক শিক্ষার্থী আবেদন করেছে। তো আবেদনের পরিবর্তনের হার কেমন হতে পারে আমি কিন্তু আমার গত ভিডিওগুলোতে আমি কিন্তু বলেছি বারবার করে যে ২ লাখ, ২.৫ লাখ বা ১ লাখ, ১.৫ লাখ শিক্ষার্থী বা ৫০,০০০ শিক্ষার্থী আবেদন করলে কেমন রেজাল্ট পরিবর্তন হতে পারে। তো সেই বিষয়গুলোই আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো এইখানে আ এটা কিন্তু ঢাকা বোর্ডের গত বছরের রেজাল্ট, যে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি কোন বিষয়গুলোতে। সর্বপ্রথম আমি গণিতটা নিয়ে আলোচনা করতে চাই। তো গণিত এমন একটি সাবজেক্ট, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু সকলেই অবগত আছো। গণিত এমন একটি সাবজেক্ট যেখানে গণিত ঠিক থাকলে মার্কস কিন্তু শিক্ষকেরা কিন্তু মার্কস ফুলফিল দেয়। সেখানে কিন্তু মার্ক কাটার কোনো সুযোগ থাকে না। তোমার লেখা যতই খারাপ হোক, তুমি যদি অ্যান্সারটা ভালোভাবে ক্লিয়ারলি করতে পারো, তাহলে কিন্তু তোমাকে মার্কস কাটার সেখানে যেমন কোনো প্রকার সুযোগ নেই, ঠিক তুমি যতই লেখা ভালো করো, তুমি যতই আ বা ভালোভাবে লিখো, সুন্দর লেখা লিখো বা খারাপ লেখা লিখো, সেক্ষেত্রে গণিতের ক্ষেত্রে একটি বিষয় ক্লিয়ার, তোমার যদি অঙ্ক কোথাও কোনোভাবে ভুল হয়, তাহলে শিক্ষকেরা কিন্তু সেখানে কোনো প্রকার গণিতটাতে কিন্তু মার্কস দিতে বাধ্য নয়। তাহলে কিন্তু গণিতটাতে আমি বলব যে গণিতে যারা আবেদন করেছে বোর্ড চ্যালেঞ্জের জন্য, তাদের অনেক, অনেক শিক্ষার্থীর এমন হতে পারে যে মার্কস কাউন্টিংয়ে গন্ডগোল হতে পারে। সেজন্য তাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে। এখন এমন যদি হয়, অনেকেই আছো আবার গণিতে অ্যান্সার করে আম ৩০ মার্কে বা ৪০ মার্কে, সেক্ষেত্রে পাস আশা করাটা কিন্তু খুবই বোকামি হবে। অনেকে আছো আবার ম্যাথসের অ্যান্সার ভালো করে দিয়ে আসেনি বা ম্যাথস অর্ধেক করে এসেছে। সেক্ষেত্রে শিক্ষকেরা কিন্তু যারা ম্যাথগুলো অর্ধেক করে রেখে দিয়েছে বা অর্ধেক করার পরে বাকি অংশ করেনি, সময় শেষ হয়ে গিয়েছিল বা বাকি অংশ পারেনি, সেক্ষেত্রে শিক্ষকেরা কিন্তু মার্কস দিতে পারে। ১-২ মার্কস হোক, ৪ মার্কসের হলে সেখানে ২-১, যেকোনো মার্কস হলে কিন্তু সেখানে শিক্ষকেরা কিন্তু দিতে পারে। কিন্তু তুমি যদি কোনো প্রকার অঙ্ক পুরোটাই করে আসো, কিন্তু কোথাও কোনো ভুল করে আসো, ভুল করে আসার পরে যদি তোমার রেজাল্ট যে ফেল এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার গণিতে রেজাল্ট পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে অনেকেরই রেজাল্ট সেখানেই বাতিল হয়ে যায়। দ্বিতীয়ত গণিত বিষয়টা যাওয়ার পরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গণিত বিষয়ের পরে আমি ইংলিশটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো ইংলিশ বিষয়টাতে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুটোই রয়েছে। কেউ, কেউ প্রথম পত্রে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে, কেউ, কেউ দ্বিতীয় পত্রে আবেদন করে। তো প্রথম পত্র বা দ্বিতীয় পত্রের জন্য যারা আবেদন করে, তাদেরকে কিন্তু একটা কথা আমি বলে রাখি যে প্রথম পত্র হোক বা দ্বিতীয় পত্র হোক, ২ টার ক্ষেত্রেই কিন্তু ইংলিশে কিন্তু সঠিকভাবে যদি না লেখা হয়, সঠিকভাবে প্রশ্নের উত্তর না লেখা হয়, এমনও শিক্ষার্থী রয়েছে যারা প্রশ্নের অ্যান্সারগুলো করার সময় প্যাসেজ থেকে তুলে সেখানে লিখে দেয়। আবার সামারি লেখার সময় প্যাসেজ থেকে তুলে লিখে দেয়। সেক্ষেত্রে তাদেরও কিন্তু আমি বলে দেব, তাদেরও বোর্ড চ্যালেঞ্জ করাটা বোকামি হয়ে গেছে। তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। কারণ অনেকে ভাবে যে বোর্ড চ্যালেঞ্জের খাতা হয়তোবা শিক্ষকেরা খুব মূল্যায়নের সাথে বা খুব আ
সতর্কতার সাথে ভালো করে দেখে তারপরে কাটায়। এই বিষয়টা হচ্ছে ভুল। কারণ একটা শিক্ষক যেহেতু ১ম এ খাতা মূল্যায়ন করেছে, সেক্ষেত্রে তারা প্রথমত সেখানে বোর্ড চ্যালেঞ্জের জন্য দেখে যে রোল রেজিস্ট্রেশন, বিষয় কোড এগুলা ঠিক আছে কিনা। তারপরে কিন্তু তারা মার্ক কাউন্টিং করে। মার্ক কাউন্টিং এর কোথাও গন্ডগোল আছে কিনা। তারপরে তারা একবার খাতাটা জাস্ট রিভিউ করে যে কেমন লিখছে এটার উপরে। সুতরাং ইংরেজিতেও যদি কেউ কোনো প্রকার উল্টাপাল্টা যদি লেখে বোর্ড চ্যালেঞ্জ করার আশা করো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বোকামি হবে। আর তৃতীয়ত, যেই শিক্ষার্থী পাস করেছে তাদের বিষয়টা একটু বলি। যে শিক্ষার্থী পাস করেছে বা যে শিক্ষার্থী অনেক মার্কস পেয়েছে ৭৯, ৬৯, ৭৮, তারপরে ৫৯ এরকম করে যারা মার্ক পেয়েছে তাদেরকে কিন্তু একটি বিষয় বলবো, তারা যেহেতু লিখেছে, শিক্ষকগণ অনেক সময় রয়েছে যে শিক্ষকেরা যে ৭৯, ৬৯ যখন এরকম একটা মার্কসে তার পজিশনটা থাকে, তখন কিন্তু শিক্ষকটা নিজে মন থেকে চাইবে যে একে আরেকটা মার্কস কোনোভাবে বাড়িয়ে দেওয়া যায় কিনা বা কোনোভাবে বাড়িয়ে দেওয়া যায় কিনা। সেক্ষেত্রে শিক্ষকেরা কিন্তু খাতায় আরো একটু গ্যাপ খুঁজবে যে কোনোভাবে মার্কসটা বাড়িয়ে দেওয়া যায় কিনা। সেক্ষেত্রে কিন্তু আমি বলব, যাদের এরকম মার্কস রয়েছে, যারা আবেদন করেছে, তাদেরকে কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা 90 90%, অ্যাবাউট 90%, 100% এর মধ্যে তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা 90%। এরপরে বাংলায় বলবো, বাংলায় কিন্তু লিখা যারা ভালো করেছে, যারা ভালো করে সৃজনশীল প্রত্যেকটা অ্যান্সার দিয়েছে, বাংলায় কিন্তু ফেল যাওয়ার সম্ভাবনা কিন্তু যারা অতি দুর্বল শিক্ষার্থী তাদের ছাড়া কিন্তু ফেল যাওয়ার সম্ভাবনা আমি দেখছি না। কারণ বাংলায় কিন্তু সবাই লিখতে পারে। তো বাংলায় যারা ফেল গিয়েছে তাদেরকে আমি বলব, তাদের যে দুর্ভাগ্য, তারা যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করেছে, তাদের যদি রোল রেজিস্ট্রেশন ভুলের কারণে যদি হতে পারে ফেল আসতে পারে। কিন্তু তারা যদি অন্য কোনো কারণে করে বোর্ড চ্যালেঞ্জ করে, সেক্ষেত্রে তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ, খুবই অল্প। তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। যেহেতু বাংলাতে কিন্তু অনেকে ফেল থেকে পাসের জন্য কিন্তু আবেদন করে না। তারা তাদের গ্রেড উন্নয়নের জন্য করে অনেকেই। অনেক ভালো শিক্ষার্থী রয়েছে, অনেক ভালো লিখেছে। লিখার পরেও সে ৬৯ বা ৭৯ এরকম মার্কস পেয়েছে। তো তাদের রেজাল্ট তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। তাদের রেজাল্ট সম্ভাবনা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তো এরপরে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। এইখানে কিন্তু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সাবজেক্টটাতে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল যায়। তো এই সাবজেক্টটার একটা বিষয় খুব যেটা আমাকে মানে খুব ভাবায়, যে এই বিষয়টাতে ফেল যাওয়ার কারণ হচ্ছে এমসিকিউ এর অ্যান্সার ঠিকমতো না করতে পারা। এটাতে যারা ফেল গিয়েছো, খুব দুঃখজনকভাবে হলেও বলতে হয় যে যারা ফেল গিয়েছো তাদের কিন্তু পাস করার সম্ভাবনা 0.01%। 0.01%। কারণ এমসিকিউতে ফেল গেলে সেক্ষেত্রে পাসের সম্ভাবনা কোনোটাই থাকে না। এরপরে যে বিষয়টা বলব, যে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি এই ৪ বিষয়ের ব্যতীত গ্লোবাল স্টাডিজে অনেকে ফেল যায়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ফেল যায়। আবার অনেকে গ্রেড উন্নয়নের জন্য করে। তো গ্রেড উন্নয়নের জন্য যারা আবেদন করেছে, ফেল থেকে পাসের তুলনায় গ্রেড উন্নয়নের আবেদন যারা করে, তাদের কিন্তু রেজাল্ট সর্বাধিক পরিবর্তন হয়। এটা ২০২৩ সালে বলো, ২০২২ সালে বলো, ২০২০ সালে বলো, বিগত যে পুনর্নিরীক্ষণের যে ফলাফল রয়েছে, সেই ফলাফলগুলোতেও কিন্তু এই এটা কিন্তু যারা গ্রেড উন্নয়নের জন্য করেছে তাদের কিন্তু সর্বাধিক পরিবর্তন হয়েছে। এটা কিন্তু আমি বলে রাখি। তো এটা আমার পক্ষ থেকে তোমাদের কাছে অ্যা তোমা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যে যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো, তারা কিন্তু অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবে, এবং রেজাল্ট পরিবর্তন কোনটা কি হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবে। আর আমি অবশ্যই ভিডিও দেব। তোমাদের রেজাল্ট পরিবর্তন নিয়ে প্রত্যেক বোর্ডের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।